আসসালামু আলাইকুম। আপনারা একবার চোখ রাখুন আমার এবিডি নিউজের ক্যামেরায়। তো আজকে আপনাদের সম্মুখে যে লাইভ গুলো দেখিয়েছি ভয়াবহ এক দুর্ঘটনার, সেই ঘটনাটি ঘটেছে পাইকোট থানার কাঠিয়া গ্রামে। গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে কিন্তু একটা নদীর হালকা ছোট ছিল, সেই ছোটে কিন্তু বন্যার জল আসায় একটু জল বাড়াতেই তারা 4-5 জন বন্ধু মিলে কিন্তু সেখানে সাঁতার কাটতে যায় এবং খেলা করতে যায়। সেখানে সাঁতার কাটতে গিয়ে কিন্তু একজন বন্ধু তলিয়ে যায়। তো তলিয়ে গেছিল কালকে মোটামুটি প্রায় বেলা 12টা নাগাদ। 12টার পর থেকে কিন্তু গ্রামের লোক অনেকজন খোঁজাখুঁজি করার পরেও তাকে কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। তো তারপরেও প্রশাসনের হাত ধরার পরেও কিন্তু প্রশাসনরাও ব্যর্থ হয়েছিলেন। কালকে কোনো মতেই কিন্তু কোনো উদ্ধার কার্য সেরে ফেলতে পারেনি এবং উদ্ধারও করতে পারেনি তাকে। মোটামুটি রাত্রি 8টা সাড়ে 8টা নাগাদ কিন্তু ডুবুরিরা এসে সেই জায়গাটা পরিদর্শন করার পর তাদেরও কিন্তু সাহসে জুটেনি এবং তারাও সেই সময় ইস্তফা দেয় এবং বলে কি এটা স্থগিত থাক, এখন কালকে সকালে দেখা যাবে। কিন্তু আজকে সকালবেলায় ডুবুরিরা আসার পর প্রথমত তাদের ডুবুরিদের যে বোটটা ছিল সেই বোটটা প্রথমত নামানো হয়। বোটটাতে একদম জলটাকে এমন ভাবে হুমড়িয়ে দিল, তারপরে অটোমেটিকই একটু পরে দেখা যাচ্ছে যে লাশটা একটু পরে অনেক দূরে যেখানে ডুবেছিল তার কিছুটা দূরে গিয়ে কিন্তু লাশটাকে পাওয়া গেল। তো প্রায় 20 ঘন্টা পর সেই যুবককে পাওয়া যায়, মৃত অবস্থাতে পাওয়া যায়। এইখানে পড়ে গেছে। সেই ছেলেটা যখন জলের তলায় তলিয়ে যায়, পরিবারের কি কান্না এবং গ্রামের লোকেরও শোকের ছায়া। প্রায় প্রত্যেকটা লোকের মনের মধ্যে একটা আশঙ্কা রয়েছিল যে আদেও কি তাকে পাওয়া যাবে কি পাওয়া যাবে না। এটা জলের একটা স্রোত রয়েছে, সেই স্রোতে হয়তো অনেক দূর ভেসে চলে যাবে। কিন্তু অবশেষে যা জানা গেল যে যেখানটায় ডুবে গেছিল সেখানটাতে কিন্তু সে আটকে ছিল এবং বোর্ডের সেই জলটাকে যখন বোর্ডে হুমড়ে দেয়, সেই হুমড়ানোর পরে কিন্তু সেই লাশটা অটোমেটিকই সেই জলের হুমড়ানোতেই কিন্তু লাশটা ভেসে ওঠে। আজকে ভেসে উঠলে সে প্রায় 20 ঘন্টা পরে কিন্তু সেই লাশটাকে পাওয়া যায় এবং লাশটা কাউকে দেখতে দেওয়া হয়নি এবং তার আব্বা মাকে মুখখানা কোনো রকম ভাবে অনেক ভিড়ের মধ্যে কোনো রকম ভাবে দেখানো হয়েছিল এবং সেই যুবকের মৃতদেহটাকে পোস্টমর্টমের জন্য রামপুরহাট মর্গে নিয়ে যাওয়া হয় এবং পোস্টমর্টম করে নিয়ে আসার পর তার সৎ কাজ করা হবে এবং তার মাটি দাফন করা হবে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি সে খুবই দুঃখজনক ঘটনা। তো আপনারা সবাই নিজে সতর্ক রাখবেন এবং নিজেদের বাচ্চা বলুন এবং ছেলে বলুন সবাইকে খুব সতর্কের মধ্যে রাখবেন এবং চোখে চোখ রাখবেন। এখন বর্ষার দিন, পুকুর নদীর জলে ভর্তি। তো সুতরাং আপনারা আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই খেয়াল রাখবেন। 5 মিনিটের জন্য চোখের আড়াল করতে দেবেন না। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আজকে যে ছেলেটা যে জলের তলায় তলিয়ে গেছিল সেই ছেলেটার কিন্তু বয়স প্রায় 18। আপনারা চিন্তা করুন যে 18 বছরের ছেলে যদি একটা জলের তলায় তলিয়ে যেতে পারে, কিন্তু একটা বাচ্চা ছেলেও কিছু নয়। সুতরাং আপনারা সবাই খেয়াল রাখবেন, আপনাদের বাচ্চাকে চোখের আড়াল হতে দেবেন না। এরকম ঘটনা যাতে আর না ঘটে, আমার এবিডি নিউজের তরফ থেকে এটাই আপনাদেরকে অনুরোধ। তো আপনারা খুব দুঃখজনক ঘটনা আজকে দেখলেন। এই ঘটনাটি কাঠিয়া গ্রামের যিনি এখানে নন্দীগ্রাম জিপি রয়েছে, নন্দীগ্রাম জিপির আন্ডারে কিন্তু কাঠিয়া গ্রাম। সেই নন্দীগ্রাম জিপির এককালীন কিন্তু এক্স প্রধান ছিলেন তিনারই ছোট ছেলে আজকে, তার নাম আফতাব হোসেন এবং যে এক্স প্রধান রয়েছিলেন তার নাম আলতাফ হোসেনেরই ছোট ছেলে। আজকে এরম একটা দুর্ঘটনা মৃত পাওয়া গেল। তাকে পোস্টমর্টমের জন্য মর্গে পাঠানো হয়েছে। অবশ্যই পোস্টমর্টম করার পরে লাশ দিয়ে দেওয়া হবে পরিবারকে এবং তারপরে তার দফন করা হবে। যারা আমার এবিডি নিউজ চোখ রাখছেন অবশ্যই আপনারা সবাই আমার চ্যানেলটাকে ফলো করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে আরো নতুন খবরের আপডেট পেতে আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে রাখুন। চাপাইবে বোধ হয় এখানে, ওইখানে যাবে, ওইখানে कैसा